গোপাল গোপাল আর গোপাল, মহারাজের মুখে আর কোনো কথাই নেই। হ্যাঁ, কি করে যে ব্যাটাটাকে তাড়াই সেটাই ভেবে পাচ্ছি না। মহারাজকে যে বুদ্ধি দিই না কেন, গোপাল তা ঠিক ভেস্তে দেবে না। না, কিছু একটা করতে হবে, করতেই হবে। তোমার বুদ্ধিতে কুলোবে না, তুমি বরঞ্চ অন্য কোনো বুদ্ধিমানের থেকে বুদ্ধি ধার করো। আচ্ছা দাদু, তোমাদের ওই নতুন মন্ত্রী ভগবান খুব পাজি লোক না? ছি, কারো নামে খারাপ কথা বলতে নেই রে পুঁটি, তাতে ভগবান রাগ করবে। ভগবান রাগ করলে করবে, আমি তো আর আসল ভগবানের কথা বলিনি। ওর দাদুর ঘরে ভগবান ভর করেছে, বুঝলি পুটি? ঘুমের ঘরেও ভগবানের নাম নেই। তাও যদি আসল ভগবান হতো, একটা নকল ধড়িবাজ ভগবানকে নিয়ে একেবারে মাথা খারাপ হয়ে গেল তোর দাদুর। মাথায় যদি বুদ্ধি থাকতো, এতদিনে ভগবানকে তাড়িয়ে দিতে পারতো। এটা কিন্তু দিদা তুমি ঠিক বললে না, দাদুর বুদ্ধিতেই তো রাজামশাই কতবার কত কিছুর হাত থেকে রেহাই পেয়েছে। মহারাজ পেয়েছে, তোর দাদু পায়নি। আগের মন্ত্রীটাও তাই ছিল, যেটা সেই জায়গায় এসেছে সেটাও মহা শয়তান। ভগবান যখন শয়তান হয় তখন সব সময় তককে তককে থাকতে হয়, বুঝলে গিন্নি? কবে যে মহারাজের কাছে আমার নামে কি কুকথা বলবে আর মহারাজ তা বিশ্বাস করে নেবে, সেটাই ভাবি সারাদিন। সাবধানে থাকতে হয় গো গিন্নি। কি হলো আজ? নতুন মন্ত্রী আবার কোথায় গেল? না, দেরি করে ফেলছে বড্ড। মহারাজ, ভগবান সর্বত্র বিরাজমান, দেখুন কোন গুপ্ত কথা কার সঙ্গে আলোচনা করছে। গোপাল, ভগবান আমাদের রাজ্যের মন্ত্রী, তার সম্পর্কে এসব কুকথা না বলাই ভালো। আমি আবার কি কুকথা বললাম? রাজ্যের মন্ত্রীর তো অনেক কাজ থাকে, এসব কূটনীতির অংশ। মন্ত্রী কাকে রাখবে, কাকে ধরবে, এ তো কূটনীতির ব্যাপার। এই যে ভগবান, গোপাল আজ তোমার খুব প্রশংসা করছিল। তুমি নাকি মহারাজের কাছে আমার গুণগান করছো? হ্যাঁ, হ্যাঁ, আমি আপনার নিন্দায় নবমুখ, না মানে ওই প্রশংসায় পঞ্চমুখ। দেখলেন দেখলেন মহারাজ, দেখলেন গোপাল সবার সামনে কিভাবে আমাকে অপমান করলো। হ্যাঁ, আমি কিন্তু এর শোধ নেব গোপাল। হ্যাঁ, আমি এর শোধ নেব। দেখো ভগবান আর গোপাল, তোমাদের দুজনকেই বলছি, আমার নবরত্ন সভায় এভাবে ঝগড়া করাটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি তোমাদের দুজনকেই আলিঙ্গনরত অবস্থায় দেখতে চাই। এসো এসো, দুজন দুজনকে আলিঙ্গন করো। হায় হায় হায়, মন্ত্রী মশাই এভাবে পড়ে গেলেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি ধরছি আমি ধরছি। মহারাজ, গোপাল এইভাবে আমাকে সবার সামনে অপমান করলো, আমি এর শোধ নেব। যা বাবা, সব বেটাকে ছেড়ে দিয়ে গোপালকেই ধর। আমি কিছুই করিনি মহারাজ, ভগবানের বউ নিশ্চয়ই বাড়ি নেই, নিজে নিজে ধুতি পড়তে গিয়ে কেলেঙ্কারি বাঁধিয়ে দিল। আপনি যদি আদেশ করেন তো আমি ওকে শিখিয়ে দিতে পারি কিভাবে ধুতিতে গিট মারতে হয়। শোনো গোপাল, যদি সত্যি তুমি এই কাজ করে থাকো তাহলে কিন্তু তোমার ক্ষমা চাওয়া উচিত। মহারাজের ইচ্ছে অনুযায়ী আমি মন্ত্রীর কাছে ক্ষমাই না হয় চেয়ে নিলাম। গোপাল, এর যোগ্য শাস্তি তোমায় পেতে হবে, পেতেই হবে। হ্যাঁ, বৈদ্যমশাই, আপনি তো নিজের চোখেই দেখলেন। হ্যাঁ, গোপাল সবার সামনে আমার ধুতি পর্যন্ত খুলে দিল। এর একটা বিহিত তো করতেই হয়। করা যায় বলুন তো, কি করা যায়? আস্তে আস্তে আমি ঠিক এই কথাটাই ভাবছি, কি করে গোপালকে রাজ্য ছাড়া করা যায়। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বৈদ্যমশাই। হ্যাঁ, জানতাম তোমার মাথাতেই আসবে। তা কি এসেছে আমায় একটু শোনাও তো ভগবান। বাহ বাহ বাহ, এই না হলে ভগবান, তুমি সত্যিই বুদ্ধিমান। তোমার সঙ্গে টক্কর নিতে এসেছে মূর্খ গোপাল। হ্যাঁ, ও ও ও, একটা কথা বলি,
ভাই ভাই তুমি ওই মহারাজকে বলে আমার ওই মাসোহারাটা একটু বাড়িয়ে দাও না গো। কটা টাকা পাই সেটা তো তুমি জানোই। এত দুষ্প্রাপ্য কাজকাচালি কোথা থেকে জোগাড় করি বলো তো? কেন, আপনার ওষুধপত্রের টাকা তো রাজকোষ থেকেই যায়। সে আর কতটুকু? নিজের গ্যাট থেকে কি কম যায়? আর একটু অপেক্ষা করুন না, গোপালকে তাড়াতে পারলে আমরা সবাই একেবারে লুটে পুটে খাবো। কি বলেন বৈদ্যমশাই? হ্যাঁ, সে ঠিক বলেছ, একেবারে ঠিক বলেছ। এই কথা শুনে আমার এমন আহ্লাদ হচ্ছে যে একটা কাব্যই মাথায় চলে এলো। শুনবে, গোপাল বলে এবার পালাই, নইলে জুটবে ঘুটের মালাই। কি কি ভালো বলেছি না? যাই বলো, যাই বলো, রাজকবির চাইতে খারাপ কিছু লিখি না। হ্যাঁ, আরে আগে গোপাল পালাক, তারপর আপনাকেই রাজকবি বানিয়ে দেবো। হ্যাঁ, দুটো মাইনে পেলে বেশ ভালো টাকা আমদানি হবে। কি বলেন? হ্যাঁ, জয় জয় ভগবানের জয়। গোপাল মারে ল্যাং, ভাঙলো ব্যাটার ঠ্যাং। গোপাল মারে ল্যাং, মন্ত্রী ভাঙে ঠ্যাং। এই 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 কি তখন থেকে ব্যাং চ্যাং করে যাচ্ছ? এই একটু ওই কাব্য চর্চা করছি আর কি। কি হয়েছে গো দাদু? কাকে ল্যাং মেরেছো? ওই ওই পাজি ভগবানটাকে? হ্যাঁ রে পুটি, সে কি কাণ্ড! মহারাজ পর্যন্ত হেসে ফেলেছেন। কেমন করে? একটু খুলে বলো না গো দাদু। শোন তাহলে খুলেই বলি। মহারাজ আজ আমাদের ঝগড়া মেটাতে গিয়ে দুজনকে জড়াজড়ি করে নিতে বলল। আমি তো তককে তককে ছিলাম। যেই না পাজি ভগবান আমাকে জড়িয়ে ধরলো, আমি দিলাম ব্যাটার ধুতির খুঁট খুলে। তারপর তারপর ব্যাস, ভগবান বেটা ধুতি সামলাতে সামলাতে দুবার রাজসভায় একেবারে পা পিছলে আলুর দম হয়ে গেল। সে একেবারে যাচ্ছে তাই কাণ্ডরে পুটি। সবাই একেবারে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। খুব একটা বড় কাজ করে এলে। এবার ভগবান যে তোমার ক্ষতি করবার চেষ্টা করবে তা মনে আছে তো? আরে রাখে ভগবান, মারে ভগবান। পুটি, কোন ভগবান? ভালো ভগবান রাখে আর খারাপ ভগবান মারে। কোন ভগবান শাস্তি পাবে? কেন খারাপ ভগবান? আহ, কি ব্যাপার, মন্ত্রী এখনো এলো না? না, রোজ রোজ দেরি করে আসাটা কিন্তু আমি মোটেই বরদাস্ত করব না। কাল যেভাবে পড়লো দেখুন পা ভাঙলো কিনা। মন্ত্রীর পা ভাঙা এত সহজ নয়, বিশেষ করে তোমার পক্ষে। মহারাজ, শুধু শুধু এরা সবাই আমাকে দোষ দিচ্ছে। আপনিই বলুন, আমি কি ভগবানকে কিছু করেছি? ল্যাং মেরেছি? আমি কিছু দেখিনি। রাজবৈদ্য, বলো তো, ভগবান আজ আসেনি কেন? মানে কোথায় গেছে? তেমন কিছু হলে তো চুন হলুদই ছিল। বৈদ্য, কি ঠিক তো? আসলে মহারাজ, মন্ত্রী গেছে মালিশ করাতে সেই দূর গাঁ পলাশপুরে। আস্তে আস্তে কাল হয়ে যাবে। খাম্বাজ রাজধানী আর কত দূর গো? পথের কি আর শেষ আছে কর্তা? পথ শেষ হলেই মানুষের মৃত্যু। বাবা, তুমি তো একেবারে দার্শনিক হয়ে গেছো গো। এবার একটা আশ্রম খুলে বসো না কেন? হ্যাঁ, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাদের কথার কি কোনো দাম আছে কর্তা মশাই? ঠিক আছে, আমি এখন ঘুমোই। খাম্বাজ এলে ডেকে দিও। জি কর্তা। ভগবান আজ এলো না কেন? কোথায় গেল? কার কাছে গেল? মালিশ করাতে গেছে সেটা একেবারে বাজে কথা। নিশ্চয়ই কোনো ফন্দি করতে গেছে, কিন্তু কোথায় গেলে হেঁটে যে যায়নি তা নিশ্চিত। তবে নিশ্চয়ই গরুর গাড়ি। একটু খবর নিতে হয়। মন্ত্রী যখন সভায় নেই তখন রাজকার্য কিভাবে হবে? তাই সভা এখানেই মুলতুবি করা হলো। কোথায় যাবেন মহাশয়?
এই একটু রাজপণ্ডিত বুধাচার্যের সঙ্গে দেখা করতে চাইছিলাম। মহাশয় কিছুক্ষণ অপেক্ষা করুন, আচার্য এক্ষুনি বাইরে বেরোবে। ভাই, নতুন মন্ত্রী মশাই কি এদিকে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, এসেছিলেন তো। একজনের গরুর গাড়িতে কোথায় যেন গেলেন। তুমি কিছু শুনতে পেয়েছো? কোথাকার নাম বললো? হ্যাঁ মানে ওই মনে পড়েও পড়ছে না। না 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 না, ওই যে কি যেন নাম, কি 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 যেন, হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। ওই মন্ত্রী মশাই বলছিলেন খামবাজে ওই রাজধানীতে যাবেন। তুমি ঠিক শুনেছো ভাই। তাই তো মনে হচ্ছে কর্তা, তাই তো ওই শুনলাম। খাম্বাজ মানে মহাপণ্ডিত বুধাচার্য সেখানকার রাজগুরু। বেশ কিছুদিন ধরে উনি লোকের মুখে চর্চার বিষয় ছিলেন। বুঝেছি, ভগবান এখন তাকে নিয়ে কোনো ছক কষছে। কি হতে পারে, কি হতে পারে? গুরুদেব, আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী ভগবান। একটা নিবেদন নিয়ে এসেছিলাম গুরুদেব। বলো বলো, তুমি একজন অমাত্য। আমার কাছে যখন এসেছো তখনই বুঝেছি যে বিষয় গুরুতর। তা বলো বলো, নিঃসংকোচে বলতে পারো। আমি কূটনীতিক, গোপনীয় ব্যাপার গোপন রাখতে জানি। আমার রাজ্যে এক নাপিত এখন সর্বেসর্বা হয়ে আছে। সে আসলে গণ্ডমূর্খ, কিন্তু মহারাজের ধারণা তার মতো বুদ্ধিমান নাকি পৃথিবীতে নেই। তুমি কার কথা বলছো বলো তো? তাকে আপনি চেনেন না? সে এক সামান্য নাপিত, রাজার অনুগ্রহে রাজসভায় স্থান পেয়েছে। তুমি কি গোপাল ভাঁড়ের কথা বলছো? আগে হ্যাঁ গুরুদেব, গোপালকে আপনি চেনেন নাকি? না, মৌখিক আলাপ নেই, কিন্তু তার বুদ্ধির কথা সবাই জানে। না না, যতটা বুদ্ধিমান ওকে লোকে বলে ততটাও নয়। হ্যাঁ, আরে বুদ্ধিমান লোকের সঙ্গেই তো আমার লড়তে ভালো লাগে। তুমি তো তার জন্যেই আমার কাছে এসেছো। আগে হ্যাঁ, আপনি রাজি তো? নিশ্চয়ই। কবে যাওয়া যায় আগে তা ঠিক করতে হবে। তার আগে আপনি দুধ পাঠান এই বলে যে আপনি তর্কযুদ্ধ করতে চান। হ্যাঁ, গোপাল আমার সঙ্গে পারবে না, কিন্তু কেন যাব এতটা পথ? আমার স্বার্থ কি সেটা তো আগে ঠিক করতে হবে। রাজা আপনাকে প্রধান রাজপণ্ডিত বলে স্বীকার করে নেবেন, অনেক অনেক মোহর উপার্জন করতে পারবেন। হ্যাঁ, তাহলে দুই পাশাপাশি রাজ্যের প্রধান পণ্ডিত হওয়া যাবে, এই কথাটাই তো বলছো? আগে হ্যাঁ গুরুদেব। ভগবান নিশ্চয়ই মহাপণ্ডিত বুধাচার্যের সঙ্গে ছক কষছে। কিভাবে? পণ্ডিত একটাই কাজ করতে পারে, তর্ক। তার বাইরে কিছু করার কথাও নয়। তাহলে পণ্ডিত আসছেন আমাকে তর্কে পরাজিত করতে। ভালো ভালো ভালো, খুব ভালো। দেখি কোনো উপায় বার করতে পারি কিনা। বুদ্ধিং যস্য বলং তস্য। তাহলে আপনি কবে দুধ প্রেরণ করবেন গুরুদেব? শুভস্র শীঘ্রম, কালকেই আমি দুধ পাঠাতে চাই। দূতের হাত দিয়ে যে পত্র পাঠাবেন তাতে স্পষ্ট করে লিখে দেবেন যে আপনি গোপালের সঙ্গেই তর্ক করতে চান। হ্যাঁ, সেটা কি করে হয় মন্ত্রী? ওখানে রাজার নিজস্ব পণ্ডিত আছে, রাজবৈদ্য আছে, কবি আছে। তাদের ছেড়ে আমি গোপালের সঙ্গে লড়তে চাই, এটা আমার পক্ষে খুব অপমানজনক হবে নাকি? হ্যাঁ সেটা হবে, তবে আমিও জানি গোপালকেই আপনার সামনে দাঁড় করাবেন মহারাজ। হ্যাঁ, সবাই পরাজয় স্বীকার করলে তবেই আমি গোপালকে বাগে পাবো। তাহলে কাল আপনি দুধ প্রেরণ করুন গুরুদেব। আমি কিন্তু আপনার সামনে যাব না। হ্যাঁ, নইলে আপনার সঙ্গে মুখোমুখি হতে হবে তো, এবং আপনাকে হার স্বীকার করতে হবে। তাই আর কি। তবে তবে তাই হোক। তুমি পরে এসে এমন ভাব করবে যে তুমি থাকলে আমাকে অনায়াসে পরাজিত করতে পারতে। আমি যা ভাবছি সেটাই ঠিক। ভগবান যে আমার ল্যাং ভুলতে পারবে না তা আমি জানতাম, এবং সে যে শোধ নেবে সেটাও জানতাম।
তবে এভাবে পণ্ডিত লেলিয়ে দেবে তা বুঝতে পারিনি। দাদু নিশ্চয়ই ভগবানের চাল ধরার চেষ্টা করে যাচ্ছ। শোনো দাদু, তোমাকে হারাতে পারে এমন কোনো বুদ্ধিমান এখনো জন্মায়নি। সে যদি মহাপণ্ডিত হয় তবে আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, শাস্ত্র জানি না, কি করে লড়বো? কেন? তোমার অস্ত্র তো বুদ্ধি, তা দিয়েই লড়াই করবে, জয় তোমার হবেই। হ্যাঁ, ভগবান কি দেশ ছেড়ে পালালো নাকি? না 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 না, বউ আর বাড়ি ছেড়ে ও পালাবে না। হ্যাঁ, এই 2-1 দিনের মধ্যে এলো বলে। খাম্বাজ রাজ্য থেকে এক দূত এসেছে, সে মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে চায়। দূত মহাশয়কে সসম্মানে নিয়ে আসা হোক। খাম্বাজ রাজ্য থেকে দূত? তাহলে তো মিলেই গেল, সবই ভগবানের চাল। আচ্ছা, দেখা যাক দূত কি বলে। এত সময় নিচ্ছে কেন বেটা? গোপাল কি কোনো চাল মেরে তাকে আটকে দিল নাকি? কে জানে গোপাল যে কখন কি চাল মারে তা বোঝা দুষ্কর। হ্যাঁ, মহারাজ, মহারাজ, খাম্বাজ রাজ্যের প্রধান পণ্ডিত আপনার সভাসদের সঙ্গে তর্কযুদ্ধ করতে চান। আপনি যদি রাজি হন তবে উনি আসতে পারেন। মহারাজ, খবর নিয়ে জেনেছি ভগবান এখন খাম্বাজেই আছে। সেই আমাকে টাইট দেওয়ার জন্য বুধাচার্যকে এখানে আসতে অনুরোধ করেছে। আহ গোপাল, বড্ড কথা বলো তুমি। সেটা কি আমি জানি না? জানি জানি, তবে তাকে শায়েস্তা করার রাস্তাও আমার জানা আছে। এত বড় যে নবরত্ন সভা বানিয়েছি, তার মধ্যে কি কেউ নেই যে তাকে পরাস্ত করতে পারে? তবে আর এত রত্ন পয়সা খরচ করে লাভ কি? যাই হোক, তর্ক হবে। আচার্য মশাইকে বলে দিন আমরা প্রস্তুত। যথা আজ্ঞা মহারাজ। আপনি অনুমতি দিলে আচার্য মশাই কাল দ্বীপ্রহরেই চলে আসতে পারেন। হারি জিতি তাই হোক। একটা বুদ্ধি আমি বার করেছি মহারাজ। আমি ছদ্মবেশে আসব, আর আমার নাম হবে তপিনাং লপাগং। ভূত বেটাকে নিশ্চয়ই গোপাল ভালো মন্দ খাইয়ে অসুস্থ করে দিয়েছে। বেশ কয়েকদিন আর বিছানা ছেড়ে উঠতে পারবে না। গেল গেল গেল, আমার সাধের ছক গেল। বৈদ্যমশাইয়ের সঙ্গেও যোগাযোগ করার উপায় নেই। এখন কি যে করি, চিন্তায় চিন্তায় একেবারে পাগল পাগল লাগছে। উফ! ভাই ভাই, সব ঠিক আছে তো? মহারাজ রাজি হয়েছেন? গোপাল পালিয়ে যায়নি তো? মানে তর্কে রাজি হয়েছে তো? দেখুন মন্ত্রী মশাই, এত প্রশ্নের উত্তর দিতে দিতে তো রাত কাবার হয়ে যাবে। একটা একটা করে বলুন, আমি জবাব দিচ্ছি। সে তুমি বুঝবে না ভাই, সে তুমি বুঝবে না। অপমানের জ্বালা যে কি জ্বালা, যার হয়েছে সেই বুঝবে। হ্যাঁ, আপনি যা চেয়েছেন তাই হবে। শোনো, আজ রাত থেকেই পোড়া ইটের ভাটা তৈরি করো। আমার বইয়ের মাপের বেশ কিছু ভারী ইট লাগবে। হাতে আর একদিন। পারবে তো পুটির বাবা? কেন পারবো না গোপাল দাদা, আমি মাটি কেটে আনছি, তারপর ইট বানাবো। দেখি, পরশু খান 50 ইট বানিয়ে দিচ্ছি। চমৎকার! এই না হলে পুটির বাবা। আর শোনো, ইটগুলিকে লাল শালুতে বেঁধে নিয়ে যেও, কেমন? কেউ যেন বুঝতে না পারে যে ভিতরে ইট আছে। মহারাজং পণ্ডিতং কুলং তৈরিংতং। মহাপণ্ডিত প্রভু, এই ভাষা আপনি কোথা থেকে শিখিলেন? হিমালয়ং হিমালয়ং। গুরুদেব, এই ভাষা কি ভাষা? নং নং এরং নামং দেবং ভাষাং। মহারাজ, এই ভাষা আমি খুব ভালো জানি না, আমি হার স্বীকার করলাম। তখন থেকে অং বং চং করে যাচ্ছ। যাও যাও, তোমার দ্বারা হবে না। এই, কে কোথায় আছিস? এই বইগুলিকে ভেতরে নিয়ে যা। একা পারবি না, গোটা 10-12 জনকে নিয়ে আসতে হবে।
কিমিতু ইভা তন্ডিপ। আমি তো উনার কথা বুঝতেই পাচ্ছি না উনি কোন ভাষায় কথা বলছেন মহারাজ। সঠিক জানি না, তবে উনি বিদেশ থেকে এসেছেন, সঙ্গে নানা ধরনের পুঁথি, সেসবের ভাষাই তো এখনো উদ্ধার করতে পারিনি। লেহতা করত ঋষু কহ ইয়ে ইব ছড়ে পা নাং নাং পড়িংনিং পড়িংনিং। ইয়ে ইব ছড়ে পা। রাজগুরু কি এই ভাষা পাঠ করেন নাই? যত্তা যত্তা। এই রাজগুরু, আর তর্ক করার শখ আছে? এই গুরুর কাছে বিদ্যা লাভের ইচ্ছে আছে মহারাজ। হবে হবে রাজগুরু, সব হবে। তার আগে ভগবানকে সত্তর পাঠিয়ে দিন। আরে কোদাল দিয়ে কি দাঁড়ি চাচা চলে? এ তুমি কি ভেলকি দেখালে? মানে এই কিভাবে সম্ভব হলো গোপাল? খুব সহজ কাজ মহারাজ, আমি উল্টো করে কথা বলছিলাম। আর বইয়ে কি লেখা ছিল দেখবেন। হ্যাঁ, গোপালের ভেলকি? বাবা, তুমি তুমি আবার আমার মান বাঁচালে গোপাল। আমি মানই বাঁচলাম। মহারাজ, মহারাজ নেহাত আমি ছিলাম না, তাই ওই খাম্বাজের রাজগুরু এতটা সময় পেল। আমি থাকলে একটা প্রশ্নে একেবারে সিধে করে দিতাম। হ্যাঁ, সবই ভগবানের লীলা মহারাজ, সবই তার লীলা।